গরিব মানুষকে ব্যাংকের মালিক বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়ে সেই 1983 সালে ইউনূস যাদের কাছ থেকে 1,20,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন তাদের কেউ ব্যাংকের মালিক হতে পারেনি। তবে ইউনূস এখন পৃথিবীর ব্যয়বহুল শহর প্যারিসের অভিজাত পাড়ায় রাজকীয় জীবনযাপন করছেন। এত সব জেনেও স্বৈরাচার হাসিনার পতনের পর ডক্টর ইউনূসকে বেছে নিয়েছিলাম। বিশ্বাস ছিল শেষ বয়সে ইউনূস হয়তো নিজের স্বার্থ না দেখে দেশের কথা চিন্তা করে সারা জীবন মানুষের মনে জায়গা করে নেবেন। কিন্তু নিয়তি এক নিষ্ঠুর খেলা খেলেছে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে। এদেশে নিরীহ গরিব মানুষের রক্ত পানি করা টাকায় যেভাবে ফ্রান্সে নিজের সাম্রাজ্য গড়েছে, 5 তারিখের পর আবারও মানুষের রক্তের সাথে বেইমানি করেছে ডক্টর ইউনূস। পুরো 1.5 বছরে ইউনূস নিজের আখের গোছানো ছাড়া আর কোথাও কোনো পরিবর্তন আনেনি। আশপাশের লোকজনকে সব ধরনের অপকর্মের সুযোগ করে দিয়ে ইউনূস নিজের আখের গুছিয়ে নিয়েছেন। মাত্র 1.5 বছরের শাসনকালের ইউনূস যত অপকর্ম করেছে বাংলাদেশে তো বটেই, পৃথিবীর ইতিহাসে কোনো শাসক এত অল্প সময়ে এত ক্ষমতার অপব্যবহার করার নজির নেই। নিজের প্রয়োজনে পুরো রাষ্ট্র কাঠামোকে